আমার মোটেও ইচ্ছে করে না রে সখী। কারণ এই পৃথিবীতে যখন এসেছি তখন আনন্দ উৎসব করেই জীবনটা কাটাতে চাই রে সখী। সখী রে, এসব হাঙ্গামা যে আর কোনো প্রয়োজন মনে করি না। বুঝেছি সই, বুঝেছি। এই যুদ্ধের নাম শুনে তুমি একেবারে হাঁপিয়ে উঠেছো। সত্যি বলেছিস সই। তাই তোমাকে সান্ত্বনা দিতে। তাই বুঝি আমাকে সান্ত্বনা দেবে? হে ময়না, কনা, তুই কি পারবি? হ্যাঁ সখী, সত্যি পারবো। তাহলে আমার মনটা একটু আনন্দ করে দে না। সখী, হয়েছে এই দেখ, আজ আমাদের বাগানে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। গোলাপ ফুল, চম্পা ফুল, বেলি ফুল, জবা ফুল, আরো কত ধরনের ফুল। সকাল বেলায় ফুটলে সখী
আর দিন বহুত দুষ্ট হয়ে গিয়েছিস। আমি দুষ্ট না হলে হবে কে দুষ্ট? ইস, আজ যাকে দূরে ছড়ে দিচ্ছিস, দুদিন পর ওই কাছে একেবারে টেনে উঠতে হবে। ইস। এই সখী, এই তুই যা বলছি সত্যি জানা। নাগরটাকে আমি না দেখে যাব? ঠিক আছে, তোর নাগর নিয়ে তুই প্রেম কর। আমি মা না করে তো পাইছি না। হে কি আমার মনের মানুষ কি? বুঝেছি, তাকে বুঝে ডেকে আনতে হবে। কে বললো আমাকে ডেকে আনতে হবে? প্রয়োজনে আমি নিজেই তোমার কাছে ছুটে আসবো চম্পা। তোমাকে আবার কে ডেকে পাঠিয়েছে? কেউ পাঠায়নি চম্পা, তাহলে তুমি কেন এসেছো এখানে? আমি নিজে এসেছি। কেন এসেছো আমার কাছে? এমন কি প্রয়োজন আছে তোমার, সেই কারণে তুমি নিজে হেঁটে হেঁটে চলে এসেছো? প্রয়োজন? তোমার কাছে যে আমার অনেক প্রয়োজন, আজ বলার সময় নেই। এই এখান থেকে চলে যা বলছি। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলে যাচ্ছ না? চলে যা বলছি, এক্ষুনি এখান থেকে বের হয়ে যাও। এ কি চম্পা, বিদায় বেলা এলাম তোমার কাছে দু একটা কথা বলে বিদায় নিতে, আর তুমি কিনা আমার প্রতি এত উত্তেজিত হয়ে আছো। আমার কাছ থেকে বিদায় নেবার তোমার কোনো প্রয়োজন নেই, তুমি এবার আসতে পারো। যাবে না? যাবে না বলছি। তুমি যদি না যাও তবে আমি পিতার কাছে নালিশ করে তোমাকে বাসা থেকে বের করে দেব। বেশ, বিদায় নগলে তোমার সাথে তর্ক করে আমার অমঙ্গল ডেকে আনতে চাই না, তবে যুদ্ধ হতে ফিরে এসে তোমার কথার উপযুক্ত জবাব দিব চম্পা। একজনের মাল আরেকজন আছে। হ্যালো হ্যালো, আমি চড়ুম আমি। ঠিক আছে, ওকে ভালো করে সাহায্য করতে হবে। ওকে যদি সাহায্য না করতে পারি তবে আমার নাম বৃথাই না। না 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 দাদা, আমি পারবো না দাদা, এ কি আমাকে ব্যাপার? দিয়ে হবে না। তোমাকে যে পারতে হবে, তোমাকে যে পারতে হবে। তুমি তেরাল উঠাও, উঠাও বলছি তেরাল দাদা। উঠাও। হ্যাঁ আসো, এসো এসো। না 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 দাদা, না, আমাকে দিয়ে সম্ভব না দাদা, না। আমি পারবো না। তোমাকে যে পারতে হবে কুমার, পারতে হবে। তোমাকে যে একজন বড় যোদ্ধা হিসেবে গড়ে উঠতে হবে। তুমি উঠাও তেরল, আমি তোমাকে আদেশ করছি কুমার, উঠাও। না উলট পলট হয়ে যাবে কুমার, উলট পলট হয়ে যাবে। তখন তখন কেউ কাকে রক্ষা করতে এগিয়ে আসবে না কুমার, কেউ কাকে রক্ষা করতে এগিয়ে আসবে না। সেনাপতি মশাই, মহারাজ আপনাকে রতন কুমারকে তলব করেছেন। তাই নাকি মহারানী? হ্যাঁ, ঠিক আছে, চলো কুমার। চলুন। আপনি আমাকে হত্যা করে এই কলঙ্কের হাত থেকে মুক্তি দিন মহারাজ, মুক্তি দিন।
বলো রানী বলো, এবার আমায় বলো, যদি এ রাজ্যের কেহই তোমার প্রতি কোনো অন্যায় করে থাকে, আমি এর চরম প্রতিশোধ নিব। আর তাকে আমি এমন শাস্তি দিব যে যা দেখে এই পৃথিবীর মানুষ অনুভব করতে পারে আমি যে তোমায় কত ভালোবাসি। বলো বলো রানী। না মহারাজ, আপনি আমাকে স্পর্শ করবেন না। আমি যে আমি যে আমি যে নষ্ট হয়ে গেছি মহারাজ। আপনি তাকে কি শাস্তি দিবেন আমি জানি না। আমার মনে হয় আপনি ওকে শাস্তি দিতে পারবেন না মহারাজ। হোক হোক সে আপনজন, ওই ভগবানের নামে দীপ্তি করে বলছি, আমি আমি তাকে নির্মম শাস্তি দেব। বলো বলো রানী, কে সেই অপরাধী? আপনি বললে হয়তো বিশ্বাস করবেন না, তবুও যে আমাকে বলতে হচ্ছে। আপনার পরমের আদর, স্নেহের, ভালোবাসার সন্তান রতন। রতন কি করেছে রানী? রতন আমার অন্দরমহলে এসে আমাকে আমার কাছে চেয়েছে প্রেম ভিক্ষা। রতন! এই আমি বিশ্বাস করি না মহারাজ, কারণ রতন যে আমার নিজ হাতে গড়া, তাকে তাকে যে আমি ভালো করে চিনি মহারাজ। আমার হাতে গড়া যে ছেলে মায়ের ঘরে ঢুকে মায়ের উপর পাশবিক অত্যাচার করবে, এ যে আমি বিশ্বাস করি না মহারাজ। এ সম্পূর্ণ মিথ্যে কথা। চুপ করো সেনাপতি। আমি জানতাম সেনাপতি মশাই আপনি এই কথাটাই বলবেন, কারণ আমি তো রতনের সৎমা। তাই আমি রতনের উপযুক্ত প্রমাণ আপনার হাতে তুলে দিলাম। দেখুন, এ যে চক্রান্ত আমি বিশ্বাস করতে পারছি না মহারাজ। এবার এবার বলুন, আপনার রতন কোনো অন্যায় করেনি? না না না, এত কিছু চোখের সামনে দেখেও আপনি বলছেন রতন কোনো অন্যায় করেনি? না, তাহলে কে এসেছিল আমার গোপন কক্ষে এই যে আর কে আমার- চেয়েছিল আমার কাছে প্রেম ভিক্ষা? এই যে তার জ্বলন্ত প্রমাণ। আমি আমি তাকে পুত্র বলে ক্ষমা করব না। মহারাজ, বিচার করুন মহারাজ। বিজয় বিজয় যে অপরাধ করে কেন ডেকেছেন পিতা? এই মুখ দিয়ে তুমি আমাকে পিতা বলবে না। এত নির্মম তুমি, এত পাষাণ তুমি, এত অমানুষ তুমি, এই কথা ভাবতে যে আমি এমন কি অন্যায় করেছি পিতা? তোমার মায়ের ঘরে প্রবেশ করে তার ইজ্জত লুটে তুমি নাওনি। বিচার করুন মহারাজ, বিচার করুন। আপনি এর বিচার করুন মহারাজ। জল্লাদ! কোন মায়ের বুক খালি করতে হবে? আমার ডাক কাছে গেছে। কি আদেশ মহারাজ? এই পাপিষ্ঠকে গহীন বনে নিয়ে তাকে হত্যা করে তার তাজা রক্ত এনে দিবে আমায়। যাও জল্লাদ! না, আপনি এ কাজ করবেন না পিতা। বিচার করুন মহারাজ। আমার আপনি বিশ্বাস করুন পিতা, আমি এ কাজ করিনি পিতা। না, আমি এ কাজ এই করিনি। করতে পারি না। যাও এতে জল্লাদ! ষড়যন্ত্র। ওকে নিয়ে যাও। আর দুটি পায়ে ধরে বলছি, বিনা দোষে আমাকে হত্যা করবেন না পিতা, হত্যা করবেন না। মহারাজ, আপনি বিচার করুন মহারাজ। জল্লাদ! এই পাপিষ্ঠকে দেখতে আমার মন যে কিছুতেই চাচ্ছে না। নিয়ে যাও, নিয়ে যাও জল্লাদ! রতন
দাদা মহারাজ, আমি যে ওকে আর সহ্য করতে পারছি না মহারাজ। হায় দয়া শুনেন শুনেন ও হে পিতা বলি যে আপনারে বিচার করুন মহারাজ। আপনি আমাকে ক্ষমা করুন পিতা। নিয়ে যাও জল্লাদ! এই পাপিষ্ঠকে নিয়ে যাও। মহারে! নিয়ে যাও জল্লাদ! মারে! দাদা! 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 আমি অন্যায় করিনি দাদা। কেন মুরে দিলেন ভক্তা আদে? অসহ্য! জল্লাদ! নিয়ে যাও! দাদা দাদা আমি কোনো অন্যায় করিনি দাদা। নিয়ে যাও তুমি ওকে জল্লাদ, আমি তোকে সহ্য করতে পারছি না। আমি যে ওকে সহ্য করতে পারছি না। কিছুতেই না, কিছুতেই না। দাদা দাদা মাতা আমার মাতা আমার মাতা দাদা না রতন হায় দয়া করে ও হে মাতা দয়া করে মুরে শিশুকালে মাহারিয়ে মাগো বেহে বিহিয়া বলারে গো বেছিয়া যারে দাদা আপনি এই কাজ করেনি দাদা। মাতা হয়ে কেন আজি এত পাষাণ বলে? জানতে চাস কেন পাষাণ হয়েছে? গো আমায় মুক্তি দিয়ে দাদা 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 মহারাজ, আমি যে ওকে সহ্য করতে পারছি না মহারাজ। না হয় আমি প্রাসাদ ছেড়ে চলে যাব মহারাজ। এসো নিয়ে যাও কুমার জল্লাদ, নিয়ে যাও।
এসো কুমার। দাদা না না রতন, দাদা আমি এ কাজ করিনি দাদা। আমি বিশ্বাস করিনি দাদা। রতন তুই কাজ করতে পারিসনি। জল্লাদ, তুমি এখান থেকে ওকে নিয়ে যাও, নয়তো যে আমি এই প্রাসাদ ছেড়ে চলে যাব। ওকে যে আমি সহ্য করতে পারছি না জল্লাদ। জায়গার বিক্রম দাদা ও দাদা রে দাদা ওকে নিয়ে যাও জল্লাদ, নিয়ে যাও। মাথায় লইয়া আহিরে দাদা এ দুনিয়া ছাইরা রে দাদা দাদা যাই আরে দাদা আমি চলে যাচ্ছি দাদা, তুমি পিতাকে দেখে রেখো দাদা। দাদা আমি চলে যাচ্ছি দাদা, না দাদা চলে যাচ্ছি দাদা। ও ভগবান, এই কি নিয়তির পরিহার। আজ আজ নিজ সন্তানকে জগতের হাতে তুলে দিতে হলো। ও ভগবান, মহারাজ, মহারাজ আপনি যে অসুস্থ, আপনি এত উত্তেজিত হবেন না মহারাজ। আপনি এখন প্রাসাদে চলুন মহারাজ। পারো রানী, আমি রতনকে হারিয়ে কি নিয়ে বেঁচে থাকবো। মহারাজ এমন ভাবে ভেঙে পড়বেন না মহারাজ। আপনি প্রাসাদে ফিরে চলুন মহারাজ, শান্ত হন মহারাজ। সাহারা, ও ভগবান, এখন আমি কি করি, কোথায় বা যাই, কেমন করিবা রক্ষা করি ওই রতনকে জল্লাদের হাত থেকে। হ্যাঁ হ্যাঁ আমি যাব সেই গহীন বনে। সেখানে গিয়ে পানের বিনিময় হলেও আমি উদ্ধার করে আনবো এই রতন কুমারকে জল্লাদের হাত থেকে। তুমি আমার সহায় থেকো ভগবান, তুমি আমার সহায় থেকো। রতন, আমি আসছি রতন, আমার কোনো উপায় নেই ভাই, আমি যে হুকুমের গোলাম। আমি তোমাকে যদি আমি মুক্তি দেই, মহারাজ আমার গর্দান নিবে। তাই হোক, আমার জন্য তোমার প্রাণ যাবে তাহলে আমি চাই না জল্লাদ ভাই। তুমি তবে একটু অপেক্ষা করো জল্লাদ ভাই। মৃত্যুর পূর্বে শেষবারের মতো ঈশ্বরকে একটু স্মরণ করে নেই। বেশ, তুমি তাই করো কুমার, তুমি তাই করো। শেষবারের মতন তোমার ভগবানকে তুমি ডেকে নাও। ও কি ভগবান হে, বিপদে পড়ে ডাকি তোমারে।
তোমার মাতার চক্রান্তে শিকা আমি রতন কুমার পিতা দিলেন হত্যা আদে এই ছিল মোর কপাল মাতার চক্রান্তের শিকার আমি রতন কুমার পিতা দিলেন হত্যারাতে ছিল মোর কপাল অতি ভগবান হে হারে কি কথা স্যার আমি যে ধৈর্য ধরতে পারছি না কুমার, তুমি তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও কুমার। এই এই আমি মাথা পেতে দিচ্ছি জল্লাদ ভাই তুমি তুমি তোমার কাজ শেষ করে নাও ভাই শেষ করে নাও হুঁশিয়ার ওরে ওরে পাপিষ্ট নেমুখ হারাম বেঈমান যার অন্ন খেয়ে এতদিন তুই লালিত পালিত হয়েছিস আজকে তার পুত্রকে তুই হত্যা করতে উদ্যত হয়েছিস। জয় মা কালী জয়। আমি আমি এখনই তোকে বলছি যদি জীবনে বাঁচতে চাস তাহলে খড়গ পেলে এখান থেকে পালন কর, নয়তো ভাই এই পিস্তলগুলিতে তোর প্রাণ দিতে হবে। না না সেনাপতি, আমাকে মেরো না সেনাপতি। আমি হুকুমের গোলাম। আমি এখনই চলে যাচ্ছি কুমার, আমি এখনই চলে। হ্যাঁ তুই চলে যা, কিন্তু রাজা যদি জানতে পারে রতন কুমারকে আমি হত্যা করি নাই, তাহলে যে আমার গর্দান যাবে। সাবাস জল্লাদ ভাই, আজ রতনের তুমি যে উপকার করলে তার প্রতিদান তুমি একদিন পাবে ভাই, পাবে। যাও জল্লাদ ভাই, আর এই মুহূর্ত বিলম্ব না করে তুমি অন্য কোন রাজ্যে চলে যাও। বন থেকে শিয়াল বা কুকুর কেটে এনে সে রক্ত দিয়ে পাপিষ্টি বিমাতাকে তুমি উপহার দাও ভাই। যাও যাও ভাই জল্লাদ, তুমি যাও। হ্যাঁ ভাই আমি যাচ্ছি সেনাপতি, তবে কুমারকে অন্য কোন রাজ্যে বা অন্য কোন অনেক দূরে কুমারকে পেটে দিও ভাই। হ্যাঁ ভাই পাঠাবো, ভাই পাঠাবো। রতন, বিক্রম দা, রতন দাদা, বিক্রম দা, দাদা, 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 তুমি এ কি করলে দাদা? আমাকে মরতে দিলে না দাদা? যদি পিতা ও রাজমাতা এ কথা জানতে পারে তবে জল্লা তো তোমার দুজনেরই প্রাণ যাবে দাদা, দুজনের প্রাণ যাবে। না, সবই এই ভগবানের ইঙ্গিত। তোমার এই বিক্রম দা বেঁচে থাকতে তোমার ওই পাপী শিব বিমাতার চক্রান্তে তোমার জীবন বলি হবে, তাতে আমি সহ্য করতে পারি না কুমার, তা আমি সহ্য করতে পারি না। তাই তাই তোমাকে রক্ষা করার জন্য আমি যে উদ্দেশ্য আছে ছুটে এসেছি, তোমার উদ্দেশ্য আছে ছুটে এসেছি। সত্যি বিক্রম দা, রতন, রতন।
যেভাবে আমাকে ওই জল্লাদের শানিত তরবারি হাত থেকে বাঁচালে, তা আমি কোনোদিনই ভুলবো না দাদা, কোনোদিনই ভুলবো না। তবে তবে তোমার কাছে আমার বিশেষ অনুরোধ, সে শয়তানি হয়তো আমার পিতাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করতে পারে। তুমি তুমি আমার পিতাকে শত বিপদ হইতে রক্ষা করো দাদা, রক্ষা করো। রতন, আমি রক্ষা করব। আমি তোকে কথা দিলাম ভাই রতন, সেই শয়তানি চক্রান্তের হাত থেকে আমি এই বিক্রমাদিত্য বেঁচে থাকতে মহারাজের যে কোনো ক্ষতি হবে তা আমি হতে দিব না ভাই রতন, হতে দিব না। গান্ডা গান্ডা দাদা 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 দাদা, যাও ভাই, আর দেরি না করে তুমি অন্য কোন রাজ্যে বা অন্য কোন স্থানে তুমি চলে যাও ভাই, চলে যাও। তোমার বিমাতা যদি জানতে পারে তুমি এখনো জীবিত, তাহলে পুনরায় তোমাকে হত্যা করার জন্য অন্য কোন চাল রচনা করতে পারে ভাই। যাও ভাই, তুমি আর দেরি করো না, এই মুহূর্তে তুমি দাদা চলে চলে যাও। আমি তোমাকে ছেড়ে কিভাবে যাবো দাদা, যাও ভাই, তোমাকে কিভাবে যেতে থাকবো হবে। অন্য কোথাও? তোমাকে যে যেতে হবে ভাই, তুমি চলে যাও। বিদায়ের কালে রেখে যাই দাদা, ব্যথা ভরা আখি জল রে দাদা, ব্যথা ভরা আখি জল। দাদা আমি কোনো অন্যায় করিনি দাদা, আপনারই হাতে রেখে যাই পিতাকে জীবন। দাদা আপনারই হাতে রেখে যাই পিতাকে জীবনে মরণে তাহাকে জানি না দাদা কবে হবে দেখা। দাদা দাদা জানি দাদা কবে হবে দেখা, মরণের কালে যেন পাই গো দাদা, দেখা বড়া আছি গো দাদা। দাদা দাদা আমি যাচ্ছি দাদা, আমি চলে যাচ্ছি, তুমি পিতাকে দেখে রেখো দাদা, আমি চলে যাচ্ছি দাদা, বিদায় দাদা, বিদায় বিদায় বিদায়। ভগবান, ও ভগবান, আজ যে রাজ্যে যে চক্রান্তের জ্বর উঠেছে, সেই জ্বরে কে বাঁচবে কে মরবে কে জানে ভগবান। তবে তুমি ভগবান ওই পাপিষ্যি বিমাতার চক্রান্তর হাত থেকে এই রাজ্যটাকে তুমি রক্ষা করো ভগবান, রক্ষা করো। রতন, আজকে বিমাতা চক্রান্তের
নাটকের রতন কুমারের অভিনয়ে মুগ্ধ হয়ে আমি ওনাকে পুরস্কৃত করেছি। আমার এই ভাতিজা বিল্লাল, ওসে বিল্লাল আশা করি ভবিষ্যতে আরো ভালো অভিনয় করবে। আসসালামু আলাইকুম। তা যে শেষ করতেই হবে। হ্যালো, আপনার কি প্রয়োজন? প্রয়োজন আছে বলেই তো ডেকেছি সেনাপতি মহাশয়। তাই আপনাকে আমার বিশেষ প্রয়োজনেই এই প্রাসাদে ডেকেছি। বলুন কিসে প্রয়োজন? তার পূর্বে বলুন, আপনি আমার প্রয়োজন মেটাতে রাজি আছেন কি? আপনার কথাগুলো তো ঠিক আমি বুঝে উঠতে পারছি না মহারানী, একটু বুঝে বললে ভালো হতো। বুঝিয়ে বলার জন্যই তো আপনাকে এই নির্জন স্থানে এনেছি। বেশ, বলুন কি প্রয়োজন? প্রথম যেদিন আমি এই রাজপ্রাসাদে প্রবেশ করেছিলাম, আপনাকে দেখে যে আমি আপনার মাঝেই হারিয়ে গেছি সেনাপতি মশাই। তাই আপনাকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে পেতে চাই সেনাপতি মহাশয়। আপনি সে কি বলছেন আমি মহারানী? ঠিকই বলছি সেনাপতি মহাশয়। এবার আপনি বলুন, আমার কথায় আপনি রাজি? না না মহারানী, এই যে অসম্ভব। কেন অসম্ভব? এই রাজ্যের প্রতিটি মানুষের সাথে জড়িয়ে আছে আমার স্নেহ ভালোবাসা। আপনার প্রস্তাবে আমি রাজি হয়ে তাদের সাথে বেমানি করতে পারবো না মহারানী। আপনি যে ভুল করছেন সেনাপতি মশাই। আপনি হয়তো জানেন না, আমাকে ভালোবেসে আপনি যে তাদের আরো কাছে যেতে পারবেন। আরো কাছে মানে? অর্থাৎ আপনি যদি আমার প্রস্তাবে রাজি হন, তবে আমাদের দুইজনের চেষ্টায় এই বৃদ্ধ রাজাটাকে আমাদের পথ থেকে সরিয়ে আপনাকে যে বানাবো আমি বিজয়নগরের রাজা। না মহারানী, রাজ্যের রূপে আমি আমার মহারাজের সাথে বেমানি করতে পারবো না। তাহলে কি এই রাজ সিংহাসনে বসার কোনো আকাঙ্ক্ষাই আপনার না, নেই? নেই। ফুটন্ত গোলাপের মতো একজন নারী আপনার সামনে দাঁড়িয়ে তারপর বলছেন নারীত্বের লোভ ছেড়ে দিয়েছেন, এই সিংহাসনের লোভ ছেড়ে দিয়েছেন। কেন সেনাপতি মহাশয়? না, আপনি যে বড়ই নির্ভুল, তাই ভুল ভেবে রাস্তায় ছুড়ে ফেলে দিতে চাইছেন, তাই না সেনাপতি মশাই? আপনি ঠিকই বলেছেন মহারানী, আপনি ঠিকই বলেছেন। তবু আপনার জেনে রাখা উচিত, এই সেনাপতি বিক্রমাদিত্য কোনদিন একটা কাল লাগিনীর মুখে দুধ কলা বসে দিতে পারে সেনাপতি না। মশাই, আপনি ভুল করেন। বরং যে নারী স্বামীর সাথে বেইমানি করে নিজেকে অন্য পুরুষের পদতলে বিলে দিতে পারে, সেই নারীকে ঘৃণা করে মহারানী, ঘৃণা করে। অপমান অপমান আর অপমান, একই ভুল করলে সেনাপতি মহাশয়। আমিও রানী বাসন্তী দেবী, তার শোধ যদি আমি না নিতে পারি তাহলে কেন আমি এই প্রাসাদে থাকবো? তার প্রতিশোধ নেব বলেই তো আমি রানী বাসন্তী দেবী আমার বন্ধুর পা ধুইয়ে যে আমি এই সিংহাসনে বসাবো। রতন কুমারের তাজা রক্ত। রতন তার মানে আমার পথের কাটা একেবারেই শেষ।
রতন কুমারের রক্ত দাও দাও জল্লাদ, রানীমা আমি সেই শয়তানের বাচ্চাটার রক্ত এখানে পায়ে মেখে নেব। তাই নেন রানীমা, আমি রক্ত দিয়ে লাইছে আমি যে রক্তর বার আর সইতে পারছি না। দিয়ে লাইছেন তো কুম্বাল ঘাতক, এখন আপনি যেতে পারেন। যাচ্ছি রানীমা, আপনাকে আমার হাজার প্রণাম। এই কি রানী, তুমি হাসছো? আনন্দ আর আনন্দ। আনন্দ? কিসের আনন্দ রানী? হে মহারাজ, এই দেখুন আপনার একমাত্র পুত্রের রক্ত। এই কি করলে জল্লাদ? আমার একমাত্র কলিজার টুকরো রতন কুমারকে তুমি হত্যা করলে। আমি আমি যে আর এই দৃশ্য সইতে পারছি না রানী, আমি তো আর সইতে পারছি। মহারাজ, কি হয়েছে মহারাজ আপনার? রক্ত দেখে মনে হচ্ছে আপনি পাগল হয়ে গেছেন। হ্যাঁ রানী, নিয়ে যাও এই রক্ত আমার সামনে থেকে নিয়ে যাও। মহারাজ, না না রানী, পুত্র হারানোর কথা আমি যার কিছুতেই সইতে পারছি না। এই রক্ত আমার হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে রানী। মহারাজ, সরে যাও রানী, আমার সামনে থেকে সরে যাও। একে মহারাজ, আপনি শান্ত হন মহারাজ। একটা কুপুত্রের জন্য দুঃখ করা আপনার উচিত নয় মহারাজ। চুপ চুপ কর শয়তানি, তোর কথায় আজ আমি মহাভুল করেছি। আজ আমি যে পুত্র হারা, আমি পাপী, আমি মহাপাপী, আমি পাপী, আমি যে মহাপাপী, মহাপাপী। এই তো শুরু হয়ে গেছে এই বাসন্তী দেবীর খেলা। এই খেলায় যে তার কাছে মিনতি, এই জীবন চাই না, বলে জীবন মানে বেঁচে থাকবে জীবন মানেই তো যন্ত্রণা, তাই না? কার মাঝে যন্ত্রণা আছে? কারো মাঝে নাই। আর পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি, এই জীবন চাই না, জীবন, এই জীবন, জীবন মানি
বলে গেছি পরের কথাটা ধরেন। হয়েছে দেখ শুই, কে যেন বাগানের মাঝে শুয়ে আছি জানো? তাই তো। এই দাঁড়ান ভাইয়া, এখানে ভুল হয়েছে, চম্পা আমি, উনি ময়না। তাই তো শুই, এই লোকটা কেমন করে আমার ফুলের বাগাচা এলো? আমি তো কিছু ভেবেই পাচ্ছি না। আমি তো তাই ভাবছি। হে মনা, তুই যা তো, আমি গিয়ে দেখি এই যুবকের ঘুম ভাঙাতে পারি কিনা। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। কে এই যুবক, কি তার পরিচয়
বা কি তার নাম? বলে দেন, গানের প্রথম বলে দেন। জাগো জাগো ওহি মাগো কত নিদ্রা জাগো কত নিদ্রা। এই উঠো না। হাই গো আমি দেখি চম্পা রানী আখি চাগু আখি এই শুনছো? উঠো না। জাগো জাগো ওহি মাগো কত নিদ্রা জাগো কত নিদ্রা। বাবু সে এখনো উঠছে না। এই উঠে না। কে কে তুমি এমন করে গান? আমার নাম চম্পাবতী। কোথায় তোমার বাড়ি